দাদা এটা কিছু কাজ মিলবে? আর গরুটা গেল তো কি ক্ষতি আছে? বিশালা কাজ করছে, গরুটা বোধহয় একাই জুড়ে দেবো। মাটি নিয়ে এসে রাস্তা দেখো বলছি, কিন্তু খারাপ হচ্ছে। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। ছেলেটা বলছি আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। 50 টাকা দেয় দিদিমণি, বলি তো 50 টাকা ছাড়েছে। দেখো এটা খুব অন্যায় হচ্ছে, কিন্তু এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করা অন্যায় হচ্ছে। দেখো কিন্তু খারাপ হয়ে যাবে। পাশ দিয়ে দিব এখন। বা তারা দেখছি মরবি। মরি একজন ঘুরে মরবে। নাম নাম বলছি আজ দেখাচ্ছি। যা হলো দান বা ভিক্ষা প্রদান করা, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা, যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা না হয়, যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা না হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব কি তাদের বিচার করে তাই চরিত্র নাট্যের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই সেই স্কন্দ পুরাণ হইতে বর্ণিত বিজয়নগরের রাজা মদন সেনের চরিত্র নিয়ে, এই বিজয়নগর রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছে। তাই লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত সমস্ত সহশিল্পী পরিবেশনায় এক বাস্তব পৌরাণিক কাহিনী অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনি। তাইকে বিশেষ ঘোষণা, এই চরিত্র পালাখানের মধ্যে, এই চরিত্র পালাখানের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে, এই চরিত্র পালাখানের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যাহা বর্তমানের সাথে অঙ্গাঙ্গি যুক্ত। তাই এই দৃশ্য চরিত্র দেখে আপনারা সকলেই বিরতি থাকুন। তাই এদিকে সেই বিজয়নগরের দানশ্রী রাজা, এদিকে বিজয়নগরের দানশীলত রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা মহলে ধরে তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা ও রাজার ঘরে যাবে রাজা মদন সেন। তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি আগমন করেছেন। তাই সেই মদন সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করছেন স্বর্গীয় সূর্যকান্ত শৈশের বড় নাতি বিশ্বনাথ সোহেল।
Oh,
আমি হলাম দানশীল রাজা মদন সেন, আমি হলাম দানশীল রাজা মদন সেন। সকল যুদ্ধ জয়ী চক্রবর্তী পেয়েছি, সকল যুদ্ধ জয়ী চক্রবর্তী পেয়েছি। আর আমি এখন সে দান করে চক্রবর্তী হব, আমি এখন দান করে চক্রবর্তী হব এই বিশ্ব মাধবে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি ওই দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, ওই দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনোদিন
রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার রাজপ্রাসাদে কোনদিন ধন দৌলতের অভাব থাকবে না, তাই তিনি সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলেন। ও দেবী মহালক্ষ্মী আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আসিয়াছি, মরছেন আমার কাছে। এসেছো মাগো, এসেছো মাগো, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তবে আমায় এই বর দাও, যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি, যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করবো তিনি, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মী বিরাজ করবে, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর কোনদিন আমার রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। আমি যাই, আমার কোনদিন অভাব থাকবে না, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এই অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার আমি লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের সুনাম হবে, এবার যাই ওই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, রাজ্যের যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার সেই রাজমহল ভিতরে, এইদিকে সেই মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী হওয়ার প্রতিশ্রুতি শুনে, এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী হওয়ার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধন্য অত্যাচার সহ্য করতে না পারে, এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন সেই গোলক ধামের দিকে।
আলোচনা সভার আগমন করেছে, তাই বলছেন প্রভু আপনি চোখ নিজ্ঞা থেকে উঠুন, আপনি চোখ নিজ্ঞা থেকে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে, এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। তাই আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো, তুমি এই মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে, তখন তাকে পুত্র স্নেহ রূপে বরদান দিতেই হয়। স্বামী, এখন আর কিছু করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, প্রভু আপনি তো জানেন, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন, তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমের ধন লাভ করতে থাকে, তখন সে কর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে, তাই চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, রাজা মদন সেনের দান গ্রহণ করে, এদিকে রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল প্রজাবাসী মানুষ তারা সেই কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায়, ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে। তাই সেই প্রজাবাসীগণ এবং সেই গ্রামবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য। কথা
রাজা মদন সেনের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছে সেই অসৎ কর্ম করার জন্য। ও দাদারা, ও ভাই, সকলেই শুনেছেন তো আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে। আমাদের সেই রাজা মদন সেনের লক্ষ্মী বন্দী আছে, কোনো অভাব নাই। রাজা বাবার কাছে গেলেই পয়সা দিচ্ছে, বুঝলে তো ভাই, আমাদের কোনো ব্যাপার নাই। রাজা বাবার কাছে গেলে দান দক্ষিণা দিচ্ছে, আমাদের কোনো অভাব নাই, বুঝেছ না। ঘরে যা হচ্ছে হোক, আমাদের কোনো ব্যাপার নাই। তাই তাই তারা চলেছে। বলি ভাই শোন, আমাদের তো কোনো অভাব নাই ভাই, মদ খাওয়ার কোনো ব্যাপার নাই, পয়সা পাতির কোনো অভাব নাই। রাজা বাবা গেলেই দান দক্ষিণা দিচ্ছে। তো শোন, বলছে কি, এদিকে ভাল, এদিকে সেই ইংলিশ মদের দোকানটা আছে, আর এদিকে সেই কালীপুরের বুড়িটাও এসেছে, হ্যাঁ, মহিলা নিয়ে, বুঝলি না। তো চল টুকটুক খাওয়া যাক। শোন ভাই, আমাদের পয়সা বাবা নাই, আমি কিন্তু ইংলিশটাই খাবো। না ভাই না, আমার কিন্তু মহিলা ছাড়া নেশা হবে না ভাই, আমি মহিলাই খাবো ভাই। তোরা যা, ইংলিশ খাবি তো ইংলিশই খাবি, যা। হ্যাঁ ঠিক আছে, তুই যা ভাই, মহিলাই খা। ও দোকানি ভাই, ও দাদা, একটা দেখি না, একটা ইংলিশ বোতল দেখি না। পয়সা আছে না? পয়সা আছে? আরে পয়সার কি চিন্তা করছিল ভাই, আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, পয়সার কোনো অভাব নাই। গেলে এই তো দান দক্ষিণা দিচ্ছি আমাদেরকে, বুঝেছি না, কোনো ব্যাপার নাই। ওইটা দেন, ওই বড়টা দেন, বড়টা দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেন, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ। এই বুড়ি, এই বুড়ি ভর্তি যাচ্ছে, বলছি ভালো করে দিবি ওই স্ক্রিপ্টটা, নাহলে টুটিটা চিপবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, বস 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 বস। হ্যাঁ, তাই তাহলে সে সৎকর্মে লিপ্ত। এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
যেদিকে যাবি কুয়াশালে বাঁধের ঘাটে নলকূপে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। আমাদের সে রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা করেছেন তাতে আমাদের সাধারণ মানুষের নরকের পথে ফেলে দিয়েছে। মদ খেয়ে সকলের ঘরেও শান্তি, মদ খেয়ে সকলের ঘরেও শান্তি সৃষ্টি হচ্ছে, সকলেই ঘরেও শান্তি সৃষ্টি হচ্ছে। কে ঠিক হোক, কে ঠিক হোক বলি তাদের ঘরের বউ ঠিক হোক। হ্যাঁ তোরা দিয়ে কথা এসেছি বাবা, এই যে কথা এসেছি আমরা, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি বাবা। দেখো তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। ছাড়ো, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো বলছি এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। হ্যাঁ আমাকে ছেড়ে দাও, আমরা কিন্তু ওই নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো বলছি কিন্তু খারাপ হচ্ছে, আমরা আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। ছেড়ে দাও বলছি, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো এটা খুব অন্যায় করছো, আমরা কিন্তু জল না নিয়ে গিয়ে আমরা কিন্তু জল নিয়েই যাবো। তারা এর পড়ছে এই
এরা এমনিতে বুঝবেন না রে, আমাদের গুণ বিদ্যাটা করে দেখানো ভাই, আমাদের গুণ বিদ্যাটা করে দেখানো কি বলছে রাস্তা দিয়েই যাবো, কত বড় হয়েছে, চল আমাদের সঙ্গে আরো বীর গিরতে পারে, চল এই বলছে আরো মদ খাবো, চল আরো মদ খাবো, আমাদের কোনো বুঝি ও এই মারি ঘরে মদাই দিব নেবে, আমি চললি বস 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 বস, লাগান না লাগান না লাগান না লাগান না, টুকু নেশা হয়ে গেছে বাবা, বস বস। আর ওদিক থেকে যে মহিলা সমিতি দিদিমণি আসছেন তিনি সেই মিটিং এ যাওয়ার জন্য, ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছেন সেই মিটিং এ যাওয়ার পথে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বলি তোমরা শুনছো আজকে একটা মিটিং আছে, তাড়াতাড়ি যাবে কিন্তু, হ্যাঁ আমি চলি। হ্যালো হ্যালো হ্যালো, কে আবার ঠিক হলো হলো করে আমাদের মন খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। বাপরে কি বিচ্ছিরি গন্ধ, তোমরা কিছু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, এটা কি অন্যায় করছো, কিন্তু ছেড়ে দাও, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো বলছি তোর বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো, ছেড়ে দাও বলছি, আমি রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো এটা খুব অন্যায় হচ্ছে, কিন্তু এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করা অন্যায় হচ্ছে, দেখো কিন্তু খারাপ হয়ে যাবে। দাঁড়া দেখছি, এক্ষুনি আমি আসছি, এক্ষুনি আমি আসছি, একটু দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি। রাস্তার মাঝে মধ্যে মাধ্যমে করছে, এদিকে উচিত শিক্ষা দাও, এদিকে উচিত শিক্ষা আর কম দিয়ে গেল ওই বুড়িটা, ওই তালিপুরের বুড়িটা কম দিয়ে গেল, মদ বিক্রি ছিল, তালিপুরের বুড়িটা কম দিকে গেছিল। হ্যাঁ কম দিকে গেছে, হ্যাঁ এদিকে আছে, ওই বুড়িটা মদ নিয়েছিল এদিকে আছে। হ্যাঁ ও ধারে ধারে পালাচ্ছে, হ্যাঁ ধারে ধারে পালাচ্ছে, মুহাই ঘুরেই হচ্ছে। কান্নাটি করে মেলাটার মধ্যে করে বাবা আমি যাচ্ছি বাবা। ফাঁকি বেলাটা কম গেল, হ্যাঁ ওর মারি ভাই ইংলিশ মতো নিয়ে এসেছে। হ্যাঁ কম দিক আছে, হ্যাঁ হ্যাঁ গো এদিক আছে রে বাচ্চারা। হ্যাঁ ও বস্তা ঢাকা নিয়ে আছে, আয় বাজা 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 দেখে যাই। দেখবো
বলছি হ্যাঁ আর কম দিকে গেল হ্যাঁ ওই লোকটা লম্বা করে লোকটা বাড়ি ভইয়ারা বলছিল কি যে রাস্তা ছাড়বো না হ্যাঁ রাস্তা দেবো না কোথায় গেছে হ্যাঁ বলছে ওদিকে পাজাতে দিব না কম দিকে গেছে হ্যাঁ হ্যাঁ গো কাকারা এদিকে আছে নাকি গো নাই ও ও মাছ গাছের তো আর নাম এইদিকে নাম এদিকে নাম আয় এইদিকে নাম তো ভালো করে কাটি আয় এই নাম নাম বলছি নাম মানে ভাই নাম সব খাই মরবি নাম নাম বলছি আজ দেখাচ্ছি মোটা আয় আয় এইদিকে আয় আয় নাম নাম আয় নাম জমা ধরছে রে নাম বলছি হচ্ছে লেগেছে রে নাম 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 চলে লেগেছে চলো নাম নাম রে নামে দিকে আয় মজার দেখাচ্ছি আয় 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 আরে বলছে রাস্তা ছাড়বো না আয় এদিকে আয় নাম 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 রাস্তা করে জীবনে আরে ওই যাচ্ছি 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 গো যাচ্ছি বাবা যাচ্ছি 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 গো যাচ্ছি গো যাচ্ছি বলছি তো যাচ্ছি বলছেন নয় খাবো যাচ্ছি তো যাকে দিয়ে দিয়ে বলতে দিয়ে যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি তো অগনিষ্ঠুর অগনিষ্ঠুর দেবতা অগনিষ্ঠুর দেবতা তোমরা জেগে আছো ঘুমিয়ে আছো আজকে আমাদের অত্যাচারের বলি হচ্ছে এই কুলবধূ সকলকে সব ভোগ করতে হচ্ছে তাই এসো আমরা সকল মিলে সেই নায়ের দেবতা শনি দেবে রান্না করি নায়ের দেবতা শনি দেবে রান্না করি ও শনি দেবতাই মনের উপরে বসে নারীগণ কি জন্য আমি করতে সরল কি জন্য আমি করতে সরল এসেছ তুমি অথর্বের বিনাশকারী নায়ের দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের এই রাজা দান দিয়ে সকল পুরুষটাকে কর্মণ্য করে তুলেছে তাই তারা এখন ধর্মকে পেল ধর্মের সঙ্গে সেই নারী নির্যাতন মধ্যে টাকা নাই পাপ কাজে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও ঠিক আছে তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে এতে ভ্রষ্টাচার উন্নতি শুরু হচ্ছে তাই সে এতদিন সেই ধন বিতরণ করছিল এখন যে ভ্রষ্টাচার ধর্মের পথে পা বাড়িয়েছে অপরাধ করে শুরু করেছে কিন্তু আমার ন্যায় চক্রে অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে আর তোমাদের চিন্তা নাই কোনো কারণ তোমরা নিজের গৃহে করো গমন নিজের গৃহে করো গমন এদিকে সেই রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায়
ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য তার মন্ত্রী সেনাপতি সঙ্গ লইয়া রাজপ্রাসাদের দিকে আগমন করছে। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান দিতে ইচ্ছুক তারা সকল যেন আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা প্রজাতে হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম। এবার সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের সুনাম। যাও তোমরা সকলকে জানিয়ে দাও, যাও তোমরা প্রজাবাসীকে জানিয়ে দাও, রাজা দান পত্রে বসে আছে, দান দিতে ইচ্ছুক সকলেই যেন আমায় দান দেন মহারাজ, আমায় দান দক্ষিণা দেন মহারাজ, আমায় দান দক্ষিণা দেন। এই নাও, এই নাও, আনন্দ ফুর্তি করো আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আমাকে দাও রাজা বাবা, আমার যা ছিল কালের মেয়ালক গুলো সব লুটে নিয়েছে। আমাকে দাও রাজা বাবা, আজকের খরচটা দাও। হ্যাঁ 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 দাও বাবা। এই নাও, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, শ্রী মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। হ্যাঁ আসি বাবা, আসি বাবা, কাল আরো আসবো। হ্যাঁ কালকেও আসবো রাজা বাবা। ও রাজা বাবা, বলছি কালকে দেবে একটা লঙ্গি কিনবো। ঠিক আছে যাও, 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 এসো যাও। আজ মাতা রাজাটা খুব ভালো। হ্যাঁ আসি বাবা, আসি, আসি। তাই ওদিকে, ওদিকে সেই শনিদেব, ওদিকে সেই শনিদেব সন্ন্যাসী ভেষ ধারণ করে, ওদিকে সেই শনিদেব সন্ন্যাসী ভেষ ধারণ করে দান নেওয়ার জন্য আগমন করছে। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজে। আমার দানকে আপনি অবজ্ঞা করছেন, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন মহারাজ। আপনি দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই দানের অভিনয় করছেন মহারাজ। মহর্ষি, আপনি আমার এই প্রজার দানকে ছোট করবেন না, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না মহারাজ। আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না জানেন দানের মহত্ব, না জ্ঞানের সততা। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার এই ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনি রেহাই পাবেন না মহারাজ, আপনি রেহাই পাবেন না মহর্ষি। আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি যদি দান গ্রহণ করতে চাইলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি? বলুন আপনার কত দান চাই, বলুন আপনার কত দান চাই মহারাজ। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় যদি দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আমায় দান দেবেন। আমি সকলের মাঝে কথা দিলাম, আমি সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান দেব। তবে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলা দণ্ডে,
ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দাম দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দাম দেন। আর যদি না পারেন, তাহলে আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে। মন্ত্রী বল যাও নিয়েছো ওই ধর্মের তুলা দণ্ড নিয়েছো, আপনি বসে বলুন, আপনার সমান ওজনের ভার আপনি দান করবো। মন্ত্রীবর যাও যাও, সেই স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, রাজমহল থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, মহারাজ মহারাজ এখন সেই তুলার দণ্ড সমান হলো না মহারাজ, এখন সেই তুলার দণ্ড সমান হলো না। তবে যাও ওই কোষাগার থেকে নিয়েছো, ওই কোষাগার থেকে আমার স্বর্ণ মুদ্রা নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে তা সকলেই খুলে নিয়েছো, তা সকলেই খুলে নিয়েছো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি এই তুলার দণ্ডে চালাতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয়, এই অলঙ্কার যদি দিতে হয়, তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মনিবর, আমি আমার গায়ের অলঙ্কার খুলে দিই। মন্ত্রীবর আমার গায়ের অলঙ্কার খুলে ফেলে, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলে। সমান হলো না, এখন তো তুলার দণ্ড সমান হলো না, এখন তো তুলার দণ্ড সমান হলো না। মহারাজ মহারাজ আপনি তো আমায় সবকিছু দান করলে, আপনি তো আমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলার দণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহল কি আমায় দান করতে চান? হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে রাখবো, কথা দিলাম, আমি কথা দিলাম। এই নাও, এই রাজমহল দিয়ে আপনাকে দান করলাম, এই রাজমহল দিয়ে আমি আপনাকে দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি এই প্রাসাদে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় আমার প্রাসাদেই থাকবেন। হে মদন সেন, আমি কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার প্রাসাদেই থাকবো, কিন্তু এখন এই প্রাসাদ তো আপনার নেই, তোমার নেই। এই প্রাসাদ তো সেই সন্ন্যাসীকে দান করেছে, সেই অন্য লোকের প্রাসাদে আমি থাকতে পারবো না, আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না মদন সেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ মহারাজ, আমি তোমার অহংকারকে চূর্ণ করেছি, আমি তোমার অহংকারকে চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার কি দান করবেন?
এবার কি দান করবেন মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে। যাও, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। আমি আসছি, এদিকে একজন চাষি ভাই, এদিকে চাষি ভাই সে লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। ঢুকছে হালটা ঢুকবো আমার বুঝতে পারি মজাটা। ও না সালা লড়ছে এমন বেটার বুড়ি গরু রে সালা এক পাকনা ঘুরতে ঘুরতে বসে দিছি। বাপ, এইভাবে কি চাষ হয়? কি করে যাই সেই এই কুড়ি গরু সব চলুন। কি করি হে, এই সালা বেটা কুড়ি গরু সঙ্গে বিপদে পড়ে গেছি। ভাব, ইয়াকে বিকতেই হবে, এই হাতেই বিকে দিব। ওই বাপ না নাই উঠে দেবে না, ইসলা গরু কি করি হে। মনে হয় সব টাইম দেখি গোভর ডাউন যাবি না। বেটার গরু রে সালা জোয়ানটা পুচকাতে কেমন সালা ধরে দিল হে। সালা কি করি হে, একথা মহাবিপদ। অনেক কামের মনুষ্য করে দিয়েছি, আর যদি হালাই বাহানা হলেও কি করে হবে গে। যা বেতন বা 200 টাকা করে কামিনের বেতন বেকার যাবে। যাই ভাই, বন্ধই করে দিই, এখন সময় আছে। যাই যাই আমি বন্ধই করে দিই। হ্যাঁ ও ভাই, ও দাদারা, বলি এখানে কিছু কাজ মিলবে? এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব। কারণ আমার বাড়িতে মণি তুলা দণ্ডে বসে রয়েছে। মণি আমাকে আদেশ দিয়েছে যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই তাহলে মণি রাগ করবে এবং আমায় অভিশাপ দিয়ে দিবে। তাই বলছি, ও দাদা, এই ও দাদা, ও দাদা ভাই, বলছি কি এখানে কিছু কাজ মিলবে? এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব। যতই জটিল কঠিন কাজ হোক না কেন আমাকে করবো। ও দাদা, একটা কিছু কাজ মিলবে? গরুটা গেল তো কি ক্ষতি আছে? বিশালা কাজ করছে, গরুটা বোধ একাই জুড়ে দেবো। আপনি চাষ হলে হ্যাঁ ভাই, ওই কাজ তো ভাই রয়েছে, কাজ তো রয়েছে, কিন্তু খুব জটিল কাজ। এই কাজ করতে পারবো তো? যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ পালিয়ে যায়।
এই লাঙ্গল দিয়ে চাষ করতে গেলে কি বলদ পালিয়ে যায়, সেই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? আমি পারবো, আমি পারবো, নিশ্চয়ই বলদের সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো। পারতে তোমাকে হবেই, নইলে সন্ন্যাসীদের আমি কথা দিয়েছি তা পালন করবো কি করে। তবে এসো, এসো দেখি, এসো, হ্যাঁ তবে এসো, হ্যাঁ 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 তবে এসো। হ্যাঁ এই সেই মহারাজ আজকে অহংকারে গর্বিত হয়ে তার কর্মফলে তাকে সেই ফল ভোগ করতে হচ্ছে, সেই দান শিখে যা মদর্থের অহংকারে গর্বিত হয়ে আজকে সেই অহংকারের ফল ভোগ করতে হচ্ছে। এই সেই রাজা মদর্থে আমার ভূমি চাষ করা হয়ে গেছে, আমার জমি চাষ করা হয়ে গেছে। এসো ভাই এসো, তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। এসো, হ্যাঁ এসো, তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। এসো, এই নাও, এই তোমার পারিশ্রমিক। হ্যাঁ এমন আসি ভাই, এমন আসি, এখন আমি আসি। ও দাদা, ও ভাই, ও দাদা, বলছি কিছু একটা খাবার মিলবে, কিছু একটা খাবার মিলবে, খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার দাও না। আমি কোনো খাই না, খাবার করছে খাবি না। ও দাদা দিন না, কোনো খাবার আছে তো দাও না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ও দাদা দাও না, কোনো খাবার আছে তো দাও না। ঠিক আছে দাঁড়া, দাঁড়া তবু দাঁড়া, দাঁড়া। এই দেখো ভাই, আমার কাছে এখানে রুটি রয়েছে, আমার কাছে এখানে রুটি রয়েছে, এই নাও, তাহলে তুই এই রুটিটা খাও। আমি এখন আসি। হ্যাঁ আমি আসি বাবা, আমি আসি। হ্যাঁ 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 আমি আসি, ঠিক আছে। হ্যাঁ তুমি খাও, হ্যাঁ আমি চলি। হ্যাঁ ওরে ওরে ওরে, হ্যাঁ বাবা আমি রুটি খেয়ে নিই। লাঙ্গল ট্রেনে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, ওই লাঙ্গল ট্রেনে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। এই টুকরো রুটি আমি খেয়ে নিই, এই টুকরো রুটি আমি খেয়ে নিই। খেয়ে নিই বাবা। না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তা এনে আগে সেই সন্ন্যাসীর হাতেই তুলে দিতে হবে। আমি খেতে পারবো না, আমি যাই, আমি সন্ন্যাসীকে ছুটে যাই, আমি সন্ন্যাসীকে ছুটে যাই, আমি সন্ন্যাসীকে ছুটে যাই। মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আপনি কি উপার্জন করেছেন? সন্ন্যাসীদের
আজ আমি একটা রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের, আজ আমি রুটি উপার্জন করেছি, রুটি। ও এবার আপনার এই প্রচেষ্টার মধ্যে কিনি, আপনার এই প্রচেষ্টার মধ্যে কিনি ওই তুলা দণ্ডের উপর রুটিটি চাপিয়ে দাও, ওই তুলা দণ্ডের উপর রুটি চাপিয়ে দাও, ওই তুলা দণ্ডের উপর রুটিটি চাপিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি, আমাকে চাপাতেই হবে, তবু যেন সমান হয়। দিচ্ছি বাবা, দিচ্ছি। সামান্য করে রুটি চাপাতে চাপাতেই ওই তুলা দণ্ড সমান হয়ে যায়। মরছি মরছি, একই একই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? সোনা মহারাজ, সোনা মহারাজ, এই আজ পর্যন্ত আপনি বর্ধনে পাওয়া ধন দান করেছে, আজ পর্যন্ত আপনি বর্ধনে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না, এই যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এটা পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আপনি আমায় দান করেছেন, এটা হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনি আমায় খিদা পক্ষ করে আমাকে রুটি দান করেছেন, এটা নিষ্ঠার সত্য লুকি আছে, এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। হে মহর্ষি, আপনি কে? হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে, আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছে, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ, মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে আমি সন্ন্যাসী বেশে তোমার প্রসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সব পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। আর আপনারাও কেউ যদি আমার মতো ভুল কাজ করে থাকে, আপনার যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, তাহলে বিচার পাবে সেই দিন যেদিন বিচার হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে সূর্য পুত্র শনিদেব।